নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শঙ্কর মাছের ঝোল। দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে আপনারা পরিবেশন করতে পারেন গরম ভাতের সঙ্গে এই শঙ্কর মাছের ঝোল। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি নিয়েছি শঙ্কর মাছ, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা লেবুর রস। এবার লেবুর রস দিয়ে মাছের টুকরোগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। এর ফলে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি মাছগুলোকে উষ্ণ জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। এবার মাছগুলোকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজের টুকরোগুলোকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। নিয়েছি আলু। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছের টুকরোগুলো। সব মাছের টুকরোগুলো আমি একসঙ্গে দেব না, কিছুটা মাছের টুকরো আমি আগে দিয়ে দিলাম। এই মাছগুলো ভীষণ তেল ছেটায়, তাই এটা সাবধানে ভেজে নেবেন। এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশটাকেও ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আমি সমস্ত মাছগুলোই প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নুন। নুন দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। তেজপাতা আর সাদা জিরেটাকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 1/2 চামচ নুন। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে। পেঁয়াজটাকে প্রায় আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে সব কিছুকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। আদা আর রসুনটাকে এবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। আদা রসুন পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকেও তেলের মধ্যে ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে
কষিয়ে নেব। এই সময় আমি কোনো জল এর মধ্যে দেব না। টমেটোটার রসেই সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যাবে। সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকেও একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে মাছ আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। প্রায় 2 মিনিটের মতো আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। এখানে আপনারা ঠান্ডা জলের ব্যবহার করবেন না। সমস্ত কিছুকে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। খুব ভালো করে নেড়ে সব কিছুকে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট আমি লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এবং সাইড থেকে তেলও ভেসে উঠেছে। এবার সব কিছুকে একবার হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের শঙ্কর মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এই শঙ্কর মাছের ঝোল খেতে সত্যি ভীষণই ভালো লাগে। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে সত্যি খুব খুশি হব। আর রান্নাটা যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।